নতুন আরেকটি ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে সিনেম্যাটিক মুভি আমরা সিনেম্যাটিক ভিডিও আমরা কীভাবে শ্যুট করবো তার মোবাইল ফোন থেকে। হ্যাঁ বন্ধুরা, একটু আগে যে প্রথমে যে ভিডিওটা দেখলে যে গাছপালা ফুল এইসব কিন্তু আমি নিজে মোবাইল দিয়ে শ্যুট করেছি। 10 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ডের ক্লিপ কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করে সেসব কিন্তু আমি ভিএন এডিটার দিয়ে স্লো মোশনভাবে এডিট করে কিন্তু সেগুলোকে আমি তোমাদেরকে দেখিয়েছি। সেরকম ভিডিও কোনো হিজিবিজি ছাড়া আমরা কীভাবে এডিট করবো আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। ভিডিওতে যদি তোমরা নতুন থাকো বা চ্যানেলে যদি তোমরা নতুন থাকো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে হবে। তাহলে বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিএন এডিটার দিয়ে খুবই সুন্দরভাবে খুবই প্রফেশনালভাবে একটা ভিডিও এডিট করবো। কোনো হিজিবিজি নিয়ে সিম্পলভাবে তোমাদেরকে এডিট করে দেখাবো। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ দিয়ে দেবে, নাহলে কিন্তু এই ভিডিওতে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু সম্পূর্ণ প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সুন্দরভাবে এডিট করবো, আরও সুন্দরভাবে এডিট কীভাবে করে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। বন্ধুরা, তাহলে আমরা চলে গেলাম ডাইরেক্ট আমাদের মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, ডাইরেক্ট চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসার পর যে ভিএন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি, ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা ঠিক দেখতে পাবে এমন একটা ইন্টারফেস, যেখানে তোমার প্রজেক্ট কিন্তু এখানে শো করবে। যেসব তুমি যা প্রজেক্ট করে সব কিন্তু এখানে শো করবে। টুডে হলে টুডে, কালকে হলে কালকে, এখানে কিন্তু লেখা থাকবে। তো বন্ধুরা, প্রজেক্ট বলে লেখা আছে দেখতে পাচ্ছ। তারপর ভিডিও নেওয়ার জন্য আমরা এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করে নেবো। বন্ধুরা, এই প্লাস আইকনে কিন্তু আমরা ক্লিক করে নেবো। তো প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাচির একটা সিম্বল দেখাচ্ছে নিউ প্রজেক্ট বলে লেখা। তো এই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করে নেবো। নিউ প্রজেক্টে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওস অপশান, এখানে দেখতে পাচ্ছ ফটোস অপশান, এখানে দেখতে পাচ্ছ অল মানে এখানে ভিডিও ফটো কিন্তু সবগুলো এখানে দেখাবে। ভিডিওর অপশানে শুধু ভিডিওই দেখাবে, ফটোর অপশানে শুধু বন্ধুরা ফটোই দেখাবে। তাহলে বন্ধুরা আমরা কী করবো, ভিডিও নেবো, ফটো তো নেবো না, তাই জন্য ভিডিওর অপশানে এসেই সব ভিডিওগুলো নিয়ে নেবো। ভিডিওটা প্লে করার আগে যেই ভিডিওগুলো তোমরা দেখেছো প্রথমত আমার মোবাইল ভিডিওতে ইউটিউবে, তো সেই ভিডিওগুলো কিন্তু আমি এখান দিয়ে ছোটো ছোটো ক্লিপ কেটে কিন্তু আমি করেছি। আমার মোবাইল ফোন দিয়ে ভিডিওগুলোকে তুলে কিন্তু আমি এই ভিএন দিয়ে এডিট করে তোমাদেরকে দেখিয়েছি। তারপর তোমাদের বন্ধুরা আমরা এখান থেকে একটা করে ভিডিও নিয়ে নিচ্ছি। তাহলে ভিডিও নেওয়ার জন্য বন্ধুরা উপরে ক্লিক করবো, কিন্তু আমাদের একটা করে কিন্তু ভিডিওগুলো সব নিয়ে নেবো। তারপর ভিডিও নেওয়ার জন্য ক্লিক করছি, ভিডিওগুলো সব নিয়ে নিলাম একটা করে। একটা ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু সব ভিডিওগুলো আমরা নিয়ে নেবো। তাই বন্ধুরা, সব ভিডিওগুলো নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সব ভিডিওগুলো নিয়ে নেওয়ার পর বন্ধুরা এই যে নেক্সট বলে যে লেখাটা আছে, নেক্সটে ক্লিক করে নেবো। তা নেক্সটে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা ভিডিওগুলো সব কিন্তু আমাদের এখানে চলে এসছে। দেখতে পাচ্ছি সব ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসছে। বন্ধুরা, এটাকে বলে টাইম লাইন, এইটাকে বলে টাইম লাইনে দেখো, যেটা যদি আমরা বাড়াই কিন্তু আমাদের ভিডিওর লম্বাটা বাড়বে, কিন্তু টাইমটা একই থাকবে। বন্ধু, এটা হচ্ছে আমাদের টাইম লাইন। তারপর ভিডিওটা আমি তোমাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। বন্ধু, এখানে টাইম লাইনে ভিডিও চলে আসার পর সবার লাস্টে কিন্তু ভিডিও চলে হতো। বন্ধুরা, সবার লাস্টে চলে আসার পর দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট বাই ইনপুট টাইটেল। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ভিডিওর কোনো জিনিস না, এটা আমরা ভিডিওতে শুটই করিনি, কিন্তু এটা চলে এসেছে। তো বন্ধুরা, এটাকে কিন্তু কেটে দিতে হবে, নাহলে এটা ভিডিও এডিট করার পর যখন এক্সপোর্ট করে নেবে তখন এক্সপোর্টে তখন থেকে যাবে। তাহলে বন্ধুরা এখানে ডিলিট অপশান কিন্তু ডিলিট করে দেবো, ডিলিট টিপলে কিন্তু ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এই ওপরে দেখতে পাচ্ছি অরিজিনাল, এখানে ক্লিক করে কিন্তু আমরা রেশিও সিলেক্ট করে নিতে পারবো। ধরুন আপনি ইউটিউবের জন্য লম্বাই ভিডিও করলে, টিকটকের মতন লম্বাই ভিডিও করলে কিন্তু আমরা এই রেশিওটা সিলেক্ট করবো। ইনস্টাগ্রামের জন্য এটা, ইউটিউবের জন্য 16:9 এরকম করে কিন্তু আমরা ভিডিও সিলেক্ট করে নিতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের জন্য 4.5, 2.3 কিন্তু এখানে কিন্তু রেশিও সব সিলেক্ট করতে পারবো। তার জন্য বন্ধুরা আমরা কিন্তু এটা ইউটিউবের জন্য ভিডিও করবো বলে আমরা ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে নেবো 16:9 দিয়ে সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের শুধু ভিডিওগুলো প্লে করলে কোনো কিন্তু ভিডিও কিন্তু শুধুই পাল্টে যাচ্ছে, কোনো সুন্দর দেখতে লাগছে না, বেকার লাগছে দেখতে। তাহলে বন্ধুরা এখানে কী করবো, আমরা এখানে কিন্তু আমরা কালার এফেক্ট দেবো, প্লাস আমরা এখানে কিন্তু অনেক কিছু সিনেম্যাটিক মোড করবো। তাহলে বন্ধুরা আগে তোমাদের এগুলো সব চালিয়ে দেখিয়ে দিচ্ছি কিরম লাগছে। তাহলে বন্ধুরা এখানে আমরা কী করবো, এখানে একটু এফেক্ট আমরা দেবো। এবার প্রথমত আমাদের দেখতে হবে ভিডিওতে কোথায় কী খারাপ হয়েছে। ভিডিও যদি একটু খারাপ থাকে সেই খারাপ পার্টগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো বন্ধুরা আগে ভালো করে প্লে করে আমি দেখে নিচ্ছি কোথায় খারাপ আছে। তোমাদের যখন ভিডিও এডিট করবে আগে ভালো করে 3-4 বার চালিয়ে দেখে নেবে, নাহলে ভালোটা রেখে দিয়ে ভালোটা ডিলিট করে দিয়ে খারাপটাই রেখে দিয়েছে এরকম হবে। তাহলে বন্ধুরা আমরা প্রথমত খারাপগুলো আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আমাদের এই যে ক্যাচি সিম্বলটা আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমত আমাদের
ফুলটা একটু ঘোলা হয়ে গেছে, তার জন্য প্রথমে ঘোলা পাটটা কেটে দেবো। তাহলে ঘোলা পাটটা প্রথমত কেটে দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে বন্ধুরা, এই সাধারণ একটা দাগ দেখতে পাচ্ছ, এই দাগের এপারে রাখতে হবে সবসময়, যা কাটবো না দাগের এপারে রাখবো। বন্ধুরা যদি আমরা এইটুকুনি কাটতে যাই এই পায়ে রাখবো, মানে দাগের কিন্তু এপাশ ওপাশ হবে। তো বন্ধুরা আমরা এই পাশটা কাটবো, তার জন্য দাগের এপারে কিন্তু আমাদের রাখতে হবে, এপারে রাখতে হবে, মানে যেটুকুনি ভিডিও আমরা কাটবো সেই ভিডিওটুকু দাগের এপারে রাখার পরে বন্ধুরা এই যে এই ক্যাচি সিম্বলে আমরা ক্লিক করলে কিন্তু এই ক্যাচি সিম্বলে কিন্তু আমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাটবে না, দুভাগ হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ছোটো একটা হলুদ দাগ দেখতে পাচ্ছ কিনা, এই দেখো ছোটো একটা হলুদ দাগ, এই দেখো এইটাতে একবার চলে আসবে, আবার এটা করলে এটাতে একবার চলে আসবে। কিন্তু ভিডিওর থেকে আমি এটা টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা এই হলুদ দাগটুকু যেখানে মানে কাটবো সেইখানে নিয়ে যেতে হবে। বন্ধুরা যদি আমি এইটা কাটি তাহলে এই হলুদ দাগটা এখানে চলে গেলাম, ডিলিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। এই পাশে নিয়ে এসে যদি আমি ডিলিট করি, ওই ডিলিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ডিলিট হবে। যেই দিকটা ডিলিট করবো সেই দিকটা কিন্তু হলুদ দাগটা রাখতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমি এইটুকুনি ডিলিট করবো বলে, খারাপ ভিডিওটুকু ডিলিট করবো বলে, তার জন্য বন্ধুরা আমরা এই পাশে রেখেছি। তাহলে এই পাশে রাখার পরে ডিলিট অপশানে হাত দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ডিলিট হয়ে গেছে। এখানে আবার প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ব্লার অপশানটা আর নেই, মানে ব্লার ভিডিওটা নেই, ওটা কেটে দিয়েছি। দেওয়ার পর বন্ধু এখানে আমরা এবার এই প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছি, ওগুলো কী কাজ আমি তোমাদেরকে সব বলে দেবো। ভিডিও লম্বা হবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবে, নাহলে কিন্তু কিছু বুঝতে তোমরা পারবে না। তো বন্ধুরা প্রথমত আমরা এই প্লাস আইকন আমরা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা সিনেমেটিক মোড দেবো। তো বন্ধুরা অনেক রকম দেখতে পাচ্ছি, এই যে ব্ল্যাক, হোয়াইট, জুম 1, জুম 2। বন্ধুরা এগুলো দেওয়ার কারণ কি দেখতে পাচ্ছ যে ভিডিওটা চলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভিডিও থেকে অন্য ভিডিও যখন যাবে একটু সিনেম্যাটিক লাগবে, মানে দেখতে একটু সৌন্দর্য লাগবে, তার জন্য কিন্তু এগুলো দেওয়া, নাহলে কোনো কাজের হবে না, এগুলো দিতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ না। দেখতে পাচ্ছ দেখো একটা এই ভিডিও থেকে যখন এই ভিডিওতে আসছে, যখন একটা ভিডিও থেকে একটা ভিডিওতে জাম্প করছে তখন কিন্তু আমাদেরকে এগুলো দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না ভিডিওটা দেখতে। তার জন্য বন্ধুরা প্রথমত আমরা কিন্তু কী করবো, এরকম একটা সিনেমেটিক নোট দেওয়ার জন্য তো বন্ধুরা প্লাস এখানে ক্লিক করে দেবো। এই ছোটো ছোটো প্লাস যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ক্লিক করে দেবো। তো বন্ধুরা প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে দেখবো যে কোনটা ভালো লাগছে। ব্ল্যাক হলে ব্ল্যাক ভালো লাগছে, হোয়াইট হলে হোয়াইট ভালো লাগছে। তা প্রথমে বন্ধুরা আমি বলে দিচ্ছি ডিউরেশনটা যখন এগুলো করবে, মানে সিনেমেটিক মোড বা কোনো কিছু দেবে, তখন কিন্তু তোমরা এই ডিউরেশনটা একটু হালকা করে এত রকম মতন 2:8 এসে কিন্তু বাড়িয়ে নেবে, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে কিরম ছিল, প্রথমে এরকম পাল্টে যাচ্ছে, দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে কিছু। তো বন্ধুরা এখন পাল্টে নিচ্ছে, যেহেতু আমি ডিউরেশনটা হালকা করে বাড়িয়ে নেবো। ডিউরেশনটা বাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছ হালকাভাবে আলো দিচ্ছে, হালকাভাবে অন্ধকার হচ্ছে, এইভাবে কিন্তু মানে ডিউরেশনটা বাড়ানোর কাজ। তো বন্ধুরা ডিউরেশনটা বাড়িয়ে নেওয়ার পরে এই রাইট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের এই 20 পার্ট কিন্তু ডিউরেশনটা হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার দেখো ভিডিওটা আগে কিরম ছিল এখন দেখো। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেবে, তাহলে কিন্তু সব কিছু বুঝতে তোমরা পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা পার্ট থেকে একটা পার্টে যখন আসলাম কত সুন্দর কিন্তু হয়ে গেছে। তা বন্ধুরা এখানে এইটা হচ্ছে সাউন্ডের আমি প্রথমে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না, খারাপ লাগবে। এই যে বন্ধুরা দেখছো এই যে সাউন্ডগুলো হচ্ছে, তার আমি সাউন্ডটা বন্ধ করে দেওয়ার জন্য কেন এটা আমরা বন্ধ করে দেবো, ব্যাস কিন্তু সাউন্ড বন্ধ হয়ে যাবে। এই ভিডিওর অরিজিনাল যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু এখান দিয়ে বন্ধ করে। ধরো তুমি কোনো কপি পেস্ট সাউন্ডটা বন্ধ করবে, তার জন্য মাইকের এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু সেই সাউন্ডটা বন্ধ হবে। তোমরা আবার এখান থেকে অন্য সাউন্ড দিতে পারবে। সাউন্ড দেওয়ার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ মিউজিক আছে, এফেক্ট আছে এবং রেকর্ড আছে। রেকর্ড অপশানে ক্লিক করলে বন্ধুরা তুমি যে ভয়েসটা দিতে চাও এই ভিডিওতে, সেই ভয়েসটা কিন্তু তুমি এই লাল অপশানে ক্লিক করে কিন্তু ভয়েসটা দিতে পারো। তো বন্ধুরা আমি ভয়েস দেবো না, আমি বেরিয়ে গেলাম এখান থেকে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই কলা গাছের এই যে যখন এইখান থেকে এই পার থেকে যখন ওপারে হচ্ছে, মানে এই ফুলের থেকে যখন কলা গাছে যাচ্ছে, তা প্রথম বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটুখানি থেমে গেছে ভিডিওটা, দেখো হালকা করে ভিডিওটা থেমে গেছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। দেখো বন্ধুরা হালকা করে কিন্তু থেমে গেছে। এই থামা পার্টটুকু আমি কিন্তু কেটে দেবো, থামা পার্টটা রাখলে হবে না। থামা পার্টটা কাটার জন্য বন্ধুরা তোমাকে যেমন দেখিয়েছি প্রথমে তেমনই কিন্তু কাটতে হবে। এই দাগটা এপারে রাখবো, দাগটা এপারে রেখে এই ক্যাচি সিম্বলে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দুটুকরো হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধু এই যে একটা টুকরো, এই যে একটা টুকরো। তো এই টুকরোটার মধ্যে আমরা হলুদ পার্টের হলুদ দাগটা রেখে আমরা এই ডিলিট অপশানে ক্লিক করবো। তো সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমাদের কিন্তু এফেক্টটা সরে হবে, আবার সেই এফেক্টটা কিন্তু আমাদের দিতে হবে। ব্ল্যাক এফেক্টটা দিয়ে আবার ডিউরেশনটা বাড়িয়ে দেবো। ডিউরেশনটা বাড়িয়ে দেওয়ার পরে রাইট অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে এফেক্টটা চলে আসলো এবং আমাদের ওই থেমে থাকা পার্টটুকু কেটে গিয়ে ডাইরেক্ট কিন্তু এখন উঠতে আরম্ভ করে দিল কলা গাছটা। তো বন্ধুরা কলা গাছটা উঠতে আরম্ভ করে দিল। এবার এখানে আমরা কী করবো, আমরা একটু স্পিড বাড়িয়ে দেবো, মানে স্পিড কমিয়ে দেবো, মানে একটু হালকাভাবে স্লো মোশন করে দেবো, সিনেমেটিক মোডের মতন ভালো লাগবে তার জন্য বন্ধুরা আমরা স্পিড কমানোর জন্য আমরা কী করবো, স্পিড কমানোর জন্য আমরা প্রথমত এই স্পিড দেখতে পাচ্ছি, যে কাটার মতন এই মিটার মতন দেখতে পাচ্ছি, এটা এখানে আমরা ক্লিক করে দেবো। এই মিটার অপশানে ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আমাদের এখানে স্পিড কমানো বাড়ানো সব কিছু করতে পারবো। তো স্পিড কমানোর জন্য বন্ধুরা এখানে প্রথমত আমরা এই অপশানটা আমরা হালকাভাবে এরকম নিচু করে দেবো। এই দেখো বন্ধুরা, দেখো হালকাভাবে উঠছে, এরকম করে হালকা হালকা করে আমরা নিচু করে দেবো বন্ধুরা। ব্যাস 1 2 3 এই গোল করে 3 পয়েন্টে কিন্তু আমরা নিচু করবো। তার বেশি করলে কিন্তু আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। 1 মিনিটের ভিডিও কিন্তু 4 মিনিট হয়ে যাবে এমন স্লো মোশন করলে।
তাহলে বন্ধুরা এরকম করে দেওয়ার পর আমরা এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একবার আমরা প্লে করে দেখে নিচ্ছি কিরকম লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত আস্তে আস্তে কিন্তু এবার এটা উঠছে। তাহলে বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার এই পার্ট থেকে যখন ওই পরে মানে অন্য একটা ভিডিও দেখে এই ভিডিও থেকে যখন অন্য একটা ভিডিওতে জাম্প করবে তখন কিন্তু তোমাদেরকে মিডিলে একটা কিন্তু তোমাদেরকে মানে একটা কোনো এফেক্ট দিতে হবে। তখন এই পার্ট থেকে যখন আমরা ওই পার্টে চলে যাচ্ছি তখন বন্ধুরা এই মিডিলে কিন্তু আমাদের একখানা এফেক্ট দিতে হবে। তো বন্ধুরা ভিডিও অনুযায়ী কিন্তু আমরা এফেক্ট দেবো, উঠভাট এফেক্ট দিলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা এখানে এফেক্ট আমি কী দিচ্ছি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম একটা একটা করে এফেক্ট দেখে নেবে। আগে ডিউরেশনটা আমরা বাড়িয়ে নিলাম, নিয়ে একটা একটা করে এফেক্ট আমরা দেখে নেবো। তো বন্ধুরা এফেক্ট এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এবার একটা একটা এফেক্ট কিন্তু আমরা দেখে নেবো। তো বন্ধুরা জুম ওয়ানটা এফেক্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে। তো জুম ওয়ান এফেক্ট রেখে আমরা কিন্তু ডিউরেশনটা হালকা করে অনেকটাই যেরকম বলেছিলাম প্রথমে 3:1 করে কিন্তু বাড়িয়ে নেবে, ভালো লাগা অনুযায়ী কিন্তু বাড়িয়ে নেবে, নাহলে হবে না। এই মানে এই ডিউরেশন বাড়ানোর কোনো ক্যালকুলেশন নেই। তাহলে বন্ধুরা আমরা এরকম ডিউরেশন বাড়িয়ে নিয়ে আমরা রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আরেকবার প্লে করে দেখে নিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু একটা থেকে একটা চলে এলাম। চলে আসার পর বন্ধুরা এটা কী করবো আমরা হালকা করে এই জঙ্গলটা হালকা করে একটু স্পিডটা কমিয়ে দেবো, মানে সিনেম্যাটিক মোড করে দেবো। সিনেম্যাটিক মোডটা করে দেওয়ার জন্য বন্ধুরা আবার কিন্তু আমরা স্পিডে ক্লিক করে দেবো। স্পিডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি প্রথমে তোমাদেরকে যেটা দেখেছিলাম হালকাভাবে কিন্তু নিচে নামিয়ে নিতে হবে। নিচে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্পিডটা কমে যাবে। তো বন্ধুরা আমরা নিচে নামিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে রাইট অপশানে আমরা ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্পিডটা কমে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চালিয়ে একবার দেখে নাও। দেখো বন্ধুরা অনেক কিন্তু স্পিডটা কমে গেছে, পুরো স্লো মোশন সিনেমেটিক মোডের মতো কিন্তু আমাদের মনে হচ্ছে। তো বন্ধুরা এরকম করে কিন্তু একটা একটা করে সবগুলো তোমরা এডিট করতে পারবে। আমি প্রত্যেকটাতে একটা একটা করে মোড দিয়ে দিচ্ছি। ডিউরেশনটা বাড়িয়ে দিলাম, ডিউরেশনটা বাড়িয়ে দেবে, রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটাতে এরকম করে আমাদের দিতে হবে। তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু তোমরা দেবে, ভালো লাগবে যেটা সেরকম করে দেবে, খারাপ দেবে না। খারাপ দিলে কিন্তু তোমাদের ভিডিওটা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমাকে কিছু বলবে না। আমাকে কী বলবে, কিন্তু তোমরা ভালো করে দেবে। বন্ধুরা দেওয়ার পর কিন্তু আমরা এই রাইট অপশানে আবার ক্লিক করে দেবো। বন্ধুরা তোমাদের ভিডিওটা যত ভালো হবে ততই তো সুন্দর হবে না, মানুষের ততই তো বেশি দেবে। তো বন্ধুরা এখানে আমরা কিন্তু একটা একটা করে যে কোনো আমি তোমাদেরকে দেখানোর জন্য একখানা দিয়ে দিলাম, তোমরা কিন্তু ভালো ভালো করেই দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি সব কিন্তু আমাদের হয়ে গেছে। প্রথমত ভিডিওটা আমি তোমাদেরকে একবার চালিয়ে দেখে দিচ্ছি কিরকম লাগে দেখতে। দেখো বন্ধুরা প্রথম থেকে দেখতে পাচ্ছ আগে কেমন ভিডিও ছিল আর এখন কেমন ভিডিও হয়েছে। তো বন্ধুরা আমার কাছে নন কপিরাইট মিউজিক আপাতত ডাউনলোড করা নিলে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিয়ে তোমাদেরকে দেখাতাম। ভিডিও তো তোমরা প্রথমেই দেখেছো আমার এই ভিডিওটা কীরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আমি ভিডিওটাকে এডিট করে নিয়েছি। এডিট করে নেওয়ার পর বন্ধুরা এখানে এবার আমরা কিছু একটা জিনিস করবো। তো কী করবো, প্রথমত বন্ধুরা এখানে ফিল্টার যে দেখতে পাচ্ছ, ফিল্টার দেখতে পাচ্ছ, ট্রিম দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই ফিল্টার অপশানে ক্লিক করে পরে বন্ধুরা এখানে আমরা ভিডিওতে অনেক রকমের ফিল্টার দিতে হবে, কালার কম্বিনেশন দিতে হবে এরকম। তো প্রথমে বন্ধুরা কালার কম্বিনেশন দেওয়ার জন্য এখানে এরকম করলাম। দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখতে পাচ্ছ এটা কালার কিন্তু অনেক রকমের চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা এখানে আমরা কিন্তু কোনো কালার দেবো না, এখানে অরিজিনালি রাখবো। তো অরিজিনাল রাখার জন্য বন্ধুরা এখানে লেখা থাকবে অরিজিনাল। এই অরিজিনাল অপশানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওটা আগের থেকে কিন্তু অরিজিনাল অপশানে চলে আসবে। তো অরিজিনাল অপশানে এসে আমরা রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমার ধরুন এই ভিডিওর মধ্যে কোনোটা ফটো অ্যাড করবো, তো ফটো অ্যাড করার জন্য আমাদের এই ফটোর অপশানে ক্লিক করার পরে ফটো অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা ভিডিও আর ফটো বলে এখানে লেখা আছে। তো এই ফটো এখানে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমরা ফটোস অপশানে চলে গেলাম। ফটোস অপশানে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আমি এক্সাম্পল অনুযায়ী একটা তোমাদেরকে ফটো নিয়ে নিলাম। এরকম একটা ফটো নিয়ে নিলাম, নেওয়ার পর বন্ধুরা এই কোনো এক জায়গায় লাগিয়ে দিলাম এরকম করে। তারপর বন্ধু এই যে ফটোটা লাগিয়ে দিলাম, দেওয়ার পর আমরা প্লে করে দেখবো, কিন্তু একটুখানি এই ফটোটা থাকবে, বেশিক্ষণ থাকবে না। দেখতে পাচ্ছি বন্ধু একটুখানি ফটো থাকবে। তার ফটোটা যদি ভিডিও পুরোপুরি রাখতে চাই তাহলে কী করতে হবে, এই ভিডিওর উপরে মানে এইটুকুনি এই ফটোর উপরে কিন্তু ক্লিক করে নেওয়ার পরে লম্বা করে ক্লিক করে নেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছি যে ভিডিও অ্যান্ড বই লেখা আছে, এরকম অ্যারো চিহ্নগুলো এইদিকে দেখাচ্ছে, এরকম করে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা পুরো হয়ে গেলো, কিন্তু আমার ভিডিওর সাথে পুরো থেকে গেলো। এবার দেখো ভিডিওর সাথে কিন্তু আমার পুরো এবার এটা চলবে, যতক্ষণ এই ভিডিওটা চলবে ততক্ষণ কিন্তু এই আমাদের এই ফটোটাও থাকবে ততক্ষণ ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা এরকম করে কিন্তু আমরা ভিডিওর সাথে ফটো অ্যাড করে দিতে পারবো। তারপর বন্ধুরা কোনো কিছু টেক্সট লিখতে চাই, যদি কোনো কিছু ভিডিওর উপর লিখতে চাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি টি বলে লেখা আছে। টি অপশান ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা টেক্সটের অপশান ক্লিক করে নেওয়ার পর আমরা বন্ধু ওখানে নেটটা নেই আমার, মানে নেটটা কানেক্ট করা নেই তার জন্য আসছে না। তো বন্ধুরা তোমরা কিন্তু নেট কানেক্ট থাকলে তোমাদের এখানে টি অপশানে ক্লিক করলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লিখতে পারবে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু নেটটা নেই বলে আমি এখানে লিখতে পারলাম না, এটা অবশ্যই নেট কানেক্ট করে নেবে, তাহলে তোমরা এই টেক্সটের অপশানটা কিন্তু লিখতে পারবে। তাহলে বন্ধুরা ধরুন
আমি একটা কোনো একটা সুন্দর ভিডিও, ধরুন এই কলা গাছটার ভিডিও আমার হাত লেগে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেল, যা কী হলো এবার আমার তো ভিডিও ডিলিট হয়ে গেলে এবার আমি কীভাবে নিয়ে যাবো? তো বন্ধুরা ভয় করে না, ভিডিও নিয়ে আসার জন্য আমাদের এই অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও আবার চলে আসবে। দেখতে পেলো বন্ধুরা ভিডিও চলে এলো। যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও যদি তোমার যদি হাত লেগে যদি সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়, বন্ধুরা সঙ্গে সঙ্গে এটা আমরা ক্লিক করলে সেই ভিডিওটা কিন্তু চলে আসবে, কোনো ভয় পাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট অপশানে ক্লিক করে আবার চলে আসবে ভিডিওটা, এইখানে ক্লিক করলে। তো বন্ধুরা তোমাদেরকে দেখতে পেলাম স্পিড কীভাবে বাড়ায়, কীভাবে ডিলিট করে, কীভাবে ডিলিট হওয়া ভিডিও কিন্তু আমাদের নিয়ে আসতে হয়, সব কিছু কিন্তু বন্ধুরা তোমাদের এখানে বলে দিলাম। আর এই মিউজিক অপশানে ক্লিক করে বন্ধুরা এখানে তুমি রেকর্ড দিতে পারবে, এখানে তুমি ভিডিওতে এফেক্ট দিতে পারবে, এখানে তোমার মিউজিক দিতে পারবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমার ভিডিওটা এডিট হবে। এটা খুবই মানে সহজ ভিডিও এডিটিংয়ের একদম দেখালাম। এর থেকে যদি তোমরা বলো ভালো নিয়ে আসতে, তাহলে আমি এর থেকে সুন্দরভাবে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পর তোমাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড স্লো মোশন করে দিয়েছি, এটা আমি মানে প্রচণ্ড স্লো মোশন করে দিয়েছি, কিন্তু তাও ঠিক আছে, তোমাদেরকে দেখাতে পারলাম তো। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা জঙ্গলটা আসবে এবারে, সব কিছু কিন্তু নিচে আমি দেখে নিতে পারবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে গিয়ে এক্ষুনি বলে দেবে যে ভিডিওটা ভালো হয়েছে কিনা। যদি খারাপ হয় তাহলে খারাপই বলে দেবে, ভালো হয়ে থাকলেও অবশ্যই ভালো বলে দেবে। তাহলে বন্ধুরা নেহা টেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।